আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা শুরু করতে যাচ্ছি ইনার প্রোডাক্ট অফ টু টেন্সরস। আমরা ইনার প্রোডাক্ট নিয়ে অঙ্ক করব। এখানে এই যে 2014 সালে এসেছে, অন্তস্থ গুণন দেখাতে বলা হয়েছে এই দুইটা টেন্সরের। এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা হচ্ছে ত্রিমাত্রিক। এটা হচ্ছে দুই মাত্রার, এটা হচ্ছে তিন মাত্রার টেন্সর। তো ও এই দুইটার গুণ করলে আমাদের তিন মাত্রার র্যাঙ্ক কি আসবে। তার আগে আমরা জেনে নিই ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট আর হচ্ছে মানে ইনার প্রোডাক্ট অফ টু টেন্সরস। ইনার প্রোডাক্টটা কি? আমরা দুইটা টেন্সর ধরে নিচ্ছি। একটা হচ্ছে এ আই জে কে, আই জে কে, ঠিক আছে। তো আরেকটা কথা বলে রাখি, আমরা তো দুই মাত্রা যখন তিন মাত্রা দুই মাত্রা যখন টেন্সর করতে যাই, তখন আমাদেরকে যদি বলে এটা একটা দুই মাত্রা টেন্সর প্রমাণ করো, তখন আমরা সেটা ডান পাশে রাখি আর বাম পাশে কি রাখতে হবে, আই এর বদল পি আনবো, জে এর বদল কে কিউ আনবো, আর কে এর বদল কাকে আনবো, আর আনবো। এই তো সেগুলো একটু আমি লিখে দিচ্ছি, কার বদল কি আনবো, পি কিউ আর এস টি। তো পির বদল আমরা অবশ্যই আই আনবো, আর আই থাকলে পি আনবো। কিউর বদল অবশ্যই আমরা জে আনবো, জে থাকলে কিউ আনবো। আর এর বদল অবশ্যই আমরা কে আনবো, কে থাকলে আর আনবো। এস এর বদল আমরা কি আনবো, এস এর বদল আমরা এল আনবো, আই জে কে এল, আর এল থাকলে এস আনবো। টির বদল আমরা কাকে আনবো, টির বদল আমরা এম কে আনবো, এম থাকলে টি কে আনবো। ওকে, তো এখন আমরা দুইটা টেন্সর ধরে নিচ্ছি আই জে কে। এটা হচ্ছে তিন মাত্রার একটা মিক্সড টেন্সর, তাই না? তিন মাত্রার একটা টেন্সর। এন্ড আর একটা টেন্সর ধরে নিচ্ছি আমি, আর একটা টেন্সর আমি ধরে নিচ্ছি বি, বি এল এম এন, এরকম টাইপের দুইটা টেন্সর আমরা ধরে নিলাম, ঠিক আছে। ল্যাড করে নিচ্ছি বি টেন্সর। এটাও তিন মাত্রা, ঠিক আছে। এটাও তিন মাত্রা টেন্সর, এটাও তিন মাত্রা টেন্সর, এটাও তিন মাত্রা টেন্সর নিলাম। এখন আমি যদি বলি ওদের আউটার প্রোডাক্ট কিরকম হবে, আউটার মানে বহিস্থ গুণন। প্রথম ইনার প্রোডাক্ট করার আগে, অন্তস্থ গুণন করার আগে দুইটা টেন্সরের মধ্যে আগে আউটার প্রোডাক্ট গঠন করা লাগে। আউটার প্রোডাক্টটা কিভাবে গঠন করতে হয় সেটা এখন দেখাচ্ছি। আউটার প্রোডাক্ট মানে বহিস্থ গুণন। তা আউটার প্রোডাক্টটা এভাবে আমাদের করা লাগে, সেটা হচ্ছে এ আই জে কে বি এল এম এন, সবগুলো একসাথে লিখে ফেলা। এটা হচ্ছে আউটার গুণন, এটা হচ্ছে আমাদের আউটার প্রোডাক্ট। এখন এটাকে আমি কন্ট্রাক্ট করব, কি করব, এটাকে কন্ট্রাক্ট করব, সংকুচিত করব। তো এটাকে আমি কন্ট্রাক্ট করা মানে হচ্ছে এল এর বদল কে কে বসানো বা কে এর বদল এল কে বসানো, ঠিক আছে। তো আমি যদি বলি এল এর বদল আমি কে কে বসাবো, এল এর জায়গায় কে কে বসাবো, তাহলে কন্ট্রাক্ট হয়ে গেল। তাহলে আমি যদি এল এর বদলে যদি কে কে বসিয়ে দিই, সেটা হয়ে যাবে ইনার প্রোডাক্ট। কি হয়ে যাবে? ইনার প্রোডাক্ট। তাহলে এটার ইনার প্রোডাক্ট কিরকম হবে, আমরা আই যে কে এর বদল, আচ্ছা কে ঠিক থাকুক, আমরা এল এর বদল এদিকে যেটা আসে সেটাকে পাল্টাবো, এল এর বদল কে কে বসিয়ে দিলাম এম এন, তাহলে এল এর বদল কে কে বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের একটা টেন্সর, এটা হচ্ছে আমাদের একটা টেন্সর। তবে এটার নাম কোন টেন্সর? ইনার প্রোডাক্ট। এটার নাম হচ্ছে ইনার প্রোডাক্ট অফ টু টেন্সরস, মানে দিস গিভেন টেন্সরস, ইনার প্রোডাক্ট অফ দিস টেন্সর। এই দুইটা টেন্সরের ইনার প্রোডাক্ট। যখন আমি এল এর বদলে যখন কে কে বসে কন্ট্রাক্ট করলাম, ইনার প্রোডাক্ট হয়ে গেল। মানে আউটার প্রোডাক্টকে যখন আমি কন্ট্রাক্ট করব, এল ইজ ইকুয়াল টু কে বসিয়ে, মানে এদিকে যে দুইটা কোণাগুণি থাকবে ওই দুইটার মধ্যে যখন আমি যে কোনো একটার কি করব, পরিবর্তন করব, বিশেষ করে ডান দিকেরটা। তো এল এর বদল যদি আমি কে বসিয়ে দিই, তখন সেটা হয়ে যায় ইনার প্রোডাক্ট।
তো এটাকে এভাবে লেখা হয়। এরপর সি, যেহেতু কে কে মিলে গেছে সেহেতু আমাদের আই যে উপরে আর এদিকে হয় এম এন, এইভাবে লেখা হয় আর কি। ঠিক আছে, এভাবে লেখা হয়। তো এটাকে বলা হচ্ছে আমাদের ইনার প্রোডাক্ট, মানে আরেকটা মান, এটা সি হচ্ছে আরেকটা টেন্সর আনলাম আর কি। এটা যদি গুণ করি আরেকটা আসবে না টেন্সর, ওই টেন্সরের নাম দিলাম সি, এরপর কে কে মিলে গেছে এই যে এম এন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইনার প্রোডাক্ট। এখন আমরা যখন অঙ্ক করব তখন আমরা বুঝতে পারবো। তো আমাদের ইনার প্রোডাক্টের সংজ্ঞা দিতে বললে দুইটা টেন্সরের মধ্যে এটা দেখাতে হবে এভাবে। তো আমি এখন অঙ্ক নিচ্ছি। অঙ্কের মধ্যে আছে শো দ্যাট কি শো দ্যাট করতে বলা হয়েছে ইনার প্রোডাক্ট অফ টু টেন্সর্স সেই দুইটা টেন্সরের নাম কি? একটা হচ্ছে এ পি কিউ দ্বিমাত্রিক টেন্সর, এন্ড আরেকটা হচ্ছে তিনমাত্রিক টেন্সর বি আর এস টি। আর এ টেন্সর অফ র্যাঙ্ক 3, আর এ টেন্সর্স অফ র্যাঙ্ক 3। তার মানে হচ্ছে এই দুইটা টেন্সরের ইনার প্রোডাক্ট, টেন্সর হচ্ছে তিন মাত্রার টেন্সর। মানে এই দুইটা টেন্সরের ইনার প্রোডাক্ট হচ্ছে অন্তস্থ গুণন হচ্ছে একটা তিন মাত্রার। ঠিক আছে, তো এটা আমরা এখন সলিউশন করব অথবা প্রুফ করব। ওকে, এটা আমরা প্রুফ করব। তো বাই ল অফ ট্রান্সফরমেশন অফ টেন্সর। ওকে, মানে টেন্সরের রূপান্তরের বিধি মোতাবেক। তাহলে আমরা টেন্সরের রূপান্তরের বিধি মোতাবেক আমরা কি জানি? এটা দ্বিমাত্রিক না? তাহলে আমরা কি ধরবো? ওর কনজুগেট ধরবো। আমার ডান পাশে কাকে আনতে হবে? আমার ডান পাশে আনতে হবে এ পি কিউ। তাহলে পির বদল আই ধরবো, আর কিউর বদল কাকে ধরবো? যে ধরবো বলেছিলাম। তো আর ওর কনজুগেট। তাহলে আমরা এখন ডেল এক্স যেহেতু দ্বিমাত্রিক, ডেল এক্স। এখন যেহেতু আমাদের বার আই আছে সেহেতু আমরা বার আই দেব। তো ওর জন্য যেহেতু আমাদের কি এটা কন্ট্রাভেরিয়েন্ট, আয়ের বদল পিটা এদিকে তো আসেই না। এখন আমাদের যে তো কন্ট্রাভেরিয়েন্ট না, তাহলে নিচে হবে যে, আর এদিকে কিউ নিচে আছে কন্ট্রাভেরিয়েন্ট। তাহলে আমাদের একটা হয়ে গেল। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিতে পারি 1। এন্ড এখন হচ্ছে আমাদের তিন মাত্রিক একটা আছে আর এস। আচ্ছা, আর এস তো ডান পাশে বসবে তাই না? তাহলে আমাদের বি এই আর এস টি। তাহলে আর এর বদল কাকে বসাবো? কে বসাবো। বলছিলাম না আর এর বদল কে। তারপর হচ্ছে আমরা এখানে এস এর জায়গায় কাকে বসাবো? এল কে। তারপর হচ্ছে আমরা টি যে কাকে বসাবো? এম কে। ক্লিয়ার? তো এখন আমরা যদি করি এটা তো তিন মাত্রা তাই না? তাহলে আমাদের ডেল এক্স। তো এখন আমাদের তিন মাত্রা, আর এদিকে তো কি হবে? অবভিয়াসলি ওর কনজুগেট হবে না? ওর কনজুগেট হবে তো, যেহেতু আমরা তিন মাত্রার টেন্সর, দুই মাত্রার টেন্সর এগুলো বের করতেছি, সেহেতু এদিকে হবে ওর কনজুগেটটা। তাহলে এখন এখানে আমাদের কি হবে? বার হবে, আরেকটাতে বার হবে। তাহলে কে এল। ঠিক আছে, তাহলে কে এল। তাহলে কের জন্য কাকে আনবো বলছি? আর। তাহলে কের জন্য আর, এল এর জন্য আমি কাকে আনবো? এস। তাহলে এস। এ তো চলাচ্ছে না, কন্ট্রাভেরিয়েন্ট আর এস। এরপর হচ্ছে আমরা এদিকে এখন কোভেরিয়েন্ট এম। তাহলে আমাদের বার এম।
বার কি দিব এম, আর উপরে কাকে দেব টি কে দেব, মানে একটা আনলাম টি। ঠিক আছে, বসে গেল। ওকে, তো আগে কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট এগুলো ভালো করে জানতে হবে, এগুলো যদি করতে চাই তাহলে কিন্তু পারবো। তো আমাদের 3 মাত্রিক টেন্সরটা হয়ে গেল। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে না? সব ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, আমি এখন আউটার প্রোডাক্ট বানাচ্ছি না, এই দুটাকে যদি গুণ দিই আউটার প্রোডাক্ট হবে আর কি, তাই না? তো আমি এখন সরাসরি যেহেতু এদিকে এ আই জে আছে, এদিকে কে এল এম আছে, তাহলে এম আর আই, তাহলে আমি এম এর বদল আই কে বসিয়ে দেব। বলেছিলাম সব সময় আমি কি এই পাশেটাকে, ডান পাশেটাকে, তো এ বার আই জে আর বি বার কে এল, মানে এরকম, মানে আমি সরাসরি আউটার প্রোডাক্ট মানে গঠন করতেছি নাকি, এই দুইটা গুণ করে আবার এটা গুণ করে একবার লিখবো, আবার আউটার করব, তো একেবারে আউটারটা করে ফেলি। এ আই জে, এরপর হচ্ছে বি বার কে এল। এখন এম এর বদল কাকে বসিয়েছি, এম এর বদল আমি আই কে বসাচ্ছি, তাহলে আউটার হয়ে গেল না? আউটার হয়ে গেল। তাহলে আমরা পুটিং এম ইজ ইকুয়াল টু আই, পুটিং এম ইজ ইকুয়াল টু আই, দেন দ্য ইনার হয়ে গেল, তাহলে ইনার প্রোডাক্ট হয়ে গেল। তো এম এর বদল আই কে বসিয়ে দিলাম, ইনার হয়ে গেল, এম এর বদল আই কে বসিয়ে দিলাম, ইনার হয়ে গেল। এখন তো বলেছিলাম এখানে আউটার প্রোডাক্ট হচ্ছে ওই দুইটা টেন্সরকে লেখা, ইনার হচ্ছে যখন আমরা কি বসিয়ে দেব, এল এর জায়গায় আমরা কে কে বসিয়ে দেব, এদিকে যেটা আসছে সেটা, মানে মিলামিল। ঠিক আছে, তো আমরা মিলামিল করে বসিয়ে দিলাম। তাহলে এখন আমাদের ইনার হয়ে গেল, তাহলে ইনার প্রোডাক্ট চলে আসছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সবগুলোকে লিখবো আর কি, ডেল এক্স বার আই, তবে এম এর জায়গায় আই কে বসিয়ে দিতে হবে, ডেল এক্স পি, ডেল এক্স কিউ, ডেল এক্স বার জে। তারপর হচ্ছে আমাদের, তারপর হচ্ছে কাকে, তারপর হচ্ছে সবগুলো আগে লিখি, ডেল এক্স বার কে, ডেল এক্স আর, ডেল এক্স বার এল, ডেল এক্স এস, ডেল এক্স টি, ডেল এক্স টি, আর নিচে ডেল এক্স বার এম এর জায়গায় কাকে বসিয়ে দেবো, আই কে বসিয়ে দেবো, এম এর জায়গায় আই কে বসিয়ে দেবো। তারপর হচ্ছে এ পি কিউ, আর এদিকে বি আর এস টি, বি আর এস টি, শেষ। তো এখন আমাদের এখানে এই এক্স আই বার ডেল এক্স বাই ডেল এক্স বাই কাটাকাটি না, কাটাকাটি, তাহলে আমরা আরগুলো সবগুলো বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ডেল এক্স কিউ আর এদিকে ডেল এক্স পি, এটা আমরা এদিকে দেখাতে পারি, একেবারে দেখাতে পারি, একটু একেবারে দেখিয়ে দিই। এদিকে সমান ও সমান হচ্ছে এই বাম পক্ষটা সমান হচ্ছে আমাদের, বাম পক্ষটা সমান হচ্ছে আমাদের এই বাম পক্ষটা সমান হচ্ছে এখান থেকে কাটাকাটি করে কি পাচ্ছি, ডেল এক্স কিউ ডেল এক্স পি। আচ্ছা, নাকি এটাকে সরাসরি আমি লিখে দেব এভাবে। আচ্ছা, এখানে কি কোনো বার নাই? সেখানে তো কোনো বার নাই, তাই না? ও ঠিক থাকবে, হ্যাঁ ও ঠিক থাকবে, ডেল এক্স, হ্যাঁ ওর সাথে তো, আচ্ছা ও কাটা গেছে না, তো যার নিচ থেকে কাটা গেছে তাকে বসাতে হয় যে, তাহলে এটারও টি না, এটা তো আমাদের টি, এটা আমাদের টি, যার নিচ থেকে কাটা গেছে তার উপরেরটা, যার নিচ থেকে কাটা গেছে তার নিচেরটা উপরে নিচে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে যা যাগুলো তার বসিয়ে দিই, ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, ডেল এক্স বার জে, তারপর হচ্ছে ডেল এক্স বার কে ডেল এক্স আর, এরপর হচ্ছে ডেল এক্স বার এল ডেল এক্স এস। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এটা বসিয়ে দিই, এ পি কিউ বি আর এস টি বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন কথা হচ্ছে ওকে কি লেখা যায়, ডেল টি পি, ডেল টিপি। তো ওদেরকে আমরা বরাবর লিখে দিই, ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, ডেল এক্স বার কে ডেল এক্স আর, তারপর হচ্ছে ডেল এক্স বার এল ডেল
এক্সএস এ পি কিউ বি আর এস টি। ক্লিয়ার? এখন আমরা কি করব, এখন আমরা এখানে পি এর বদল আমরা এখন এখানে পি এর বদল টি বসিয়ে দিই, না টি এর বদল পি বসিয়ে দিই, টি আছে না এখানে, টি এর বদল পি বসিয়ে দিই, টি এর বদল পি বসিয়ে দিই। তো টি এর বদল যদি পি বসিয়ে দিই তাহলে পি পি কি হবে, ডেল পি পি মানে 1, তার লিখলাম না, তাহলে ডেল এক্স কিউ এরপর হচ্ছে ডেল এক্স বার জে, ডেল এক্স বার কে, ডেল এক্স আর, ডেল এক্স বার এল, ডেল এক্স এস। তারপর হচ্ছে আমি কি বলেছিলাম, টি এর বদল পি বসিয়ে দিচ্ছি, টি এর বদল পি, তাহলে টি এর বদল পি বসিয়ে দিলাম, টি এর বদল পি বসিয়ে দিলাম, ও চলে গেল, তাই না, ও আছে। তাহলে এটা কি 3 মাত্রার টেনশন না? এটা কি আমাদের 3 মাত্রার টেনশন নয়? তো এখন আমি এখানে এটাকে একটু ইয়া করে লিখতেছি, এটাকে আমি এদিক শেষ লাইন দেখাচ্ছি, শেষ লাইনে দেখাচ্ছি। এটাকে আমরা কি লিখতে পারি, এই তো এভাবে লিখতে পারি না? এটাকে যদি এভাবে লিখি, তাহলে এটাকে কি লিখতে পারি, এখানে কে কে মিল, তাহলে ও ও না বসে গেল। তো এখানে আই আই মিল কি লিখতে পারি, সি সি আই আই মিল কে এল জে, তাহলে কে এল জে, আর বার আছে না উভয়টাতে বার, তাহলে বার, ওকে বার সমান, আর ওকে বরাবর লিখি ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, ডেল এক্স বার কে ডিভাইডেড বাই ডেল এক্স আর। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কে হবে ডেল এক্স বার এল ডেল এক্স এস। ওকে, তো ওকে কি লিখতে পারি, ওকে সি দিয়ে লিখতে পারি, পিপি মিল না, পিপি মিল হলে আর এস কিউ লিখতে পারি, পিপি মিল না, তো আর এস কিউ লিখতে পারি। তো এটাই তো আমাদের 3 মাত্রিক টেন্সর, তাই না, এটাই তো বুঝিয়েছে। এ তো এ পি কিউ আর এস টি আর টেন্সর অফ র্যাঙ্ক 3। তো এই তো র্যাঙ্ক 3 চলে আসছে, তো এই তো র্যাঙ্ক 3 1 2 3 আর এস কিউ কিউ আর এস সবগুলো আছে তো, তাই না, সবগুলো আছে তো। তাহলে এটাই হচ্ছে আমাদের 3 মাত্রিক টেন্সর, 3 মাত্রিক টেন্সর। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তাহলে এই সিআরএস কিউ আমাদের 3 মাত্রিক টেন্সর চলে আসলো। তো সিমিলারলি প্রমাণ হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের এটা, শো দ্যাট দ্য ইনার প্রোডাক্ট অফ 2 টেন্সরস এ পি কিউ আর এন্ড বিএসটি ইজ টেন্সর অফ র্যাঙ্ক 3। সেম ভাবে করতে হবে, সেম ভাবে, একেবারে সেম ভাবে এটা। তো দেখেন ক্লিয়ার, এই চলে আসলো।